আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অনেক মায়ের বুক শূন্য করেছি, কত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছি। আমি পাপী, আমি মহাপাপী। আর না 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 না, আমি আর ডাকাতি করব না। ডাকাতি ছেড়ে দিয়ে এতদিনের জীবনের পাপের প্রায়শ্চিত্ত করে নেব, তবু আর কোনোদিন আমি ডাকাতি করব না। কি বললে রঘু? তুই ডাকাতি করবে না? না সর্দার, আমি আর ডাকাতি করব না। না,
ডাকাতি তোকে করতে হবে। এই কালীঘাট আস্থানা থেকে আজ পর্যন্ত কোনো লোককে ফিরে যেতে পারে না, এবং কে তুইও পারবে না। বল ডাকাতি করবে কিনা? না সর্দার, আমি তোমার দুটি পায়ে ধরছি, জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না। ডাকাতি করবে না? সরকার সর্দার, আবার আমাকে ভালো হতে দাও, আমাকে পাপ কাজ থেকে মুক্তি দাও সর্দার। মুক্তি তুই মুক্তি পাবি না, ভুলে যাসনি রঘু। আমি তোর মনিব, আমি যা হুকুম করব তুই তাই পালন করতে হবে। আমার হুকুম পালন না করলে এই পিস্তলের গুলিতে তোর মাথাটা আমি আকাশে উড়িয়ে দিব। সর্দার, সর্দার, তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও সর্দার। আমি যে প্রতিজ্ঞা করেছি জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না সর্দার, আর কোনোদিন আমি পাপ কাজ করব না সর্দার। পাপ? কে বলেছে আমরা পাপে করেছি? খোদার জ্বালা, এই সমাজে নিরহ লোক ক্ষুধায় মরে যাচ্ছে, পাচ্ছে না একে মুঠো কাপড়, পাচ্ছে না ওষুধ, ওষুধের জ্বালা মারা যাচ্ছে। আমরা ধনীদের কাছ থেকে লুট করে এই সমাজের সবাইকে আমি বিলিয়ে দিচ্ছি, সেটা কি আমার অপরাধ? বল। না সর্দার, তবু সমাজের চোখে আমরা কিনা অসম্ভব। অসম্ভব লগো, আমার কিন্তু ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। জানিস এই মুহূর্তে তুই যদি ডাকাতি না করে তাহলে সিংহের মতন গর্জে উঠবো আমি। আমার গর্জনে কেঁপে উঠবে আলিগড়ের আকাশে বাতাস। আমার সামনে হাজার হাজার মৃতদেহ পড়ে থাকবে, সেই মৃতদেহের উপরে আমি দাঁড়িয়ে আনন্দের হাসি আসবো। বল ডাকাতি করবে কিনা? বলে লগো। শোনে লগো, আমি কালীঘা ধনীদের কাছ থেকে আমি সব কিছু লুটিয়ে নেই, আমি গরিবের মাঝে বিলিয়ে দেই। এই কালী ডাকাত সমাজের চোখে ঘৃণ্য হলেও গরিবের কাছে আমি দেবতা। তবু আমি তোমার যুক্তিতে থাকতে পারছি না সর্দার। তোমার আদেশ মানতে গিয়ে আমি অনেক কুকাজ করেছি, কিন্তু কার না, এবার আমি সৎ পথে চলতে চাই সর্দার। অতিথিকে বলে যাসনি রঘু, মনে পড়ে রঘু আসে থেকে 10 বছর আগের কথা। সে কর্ম ছাড়ি সে তোর স্ত্রীকে ধরে নিয়ে পাশবে নির্যাতন করেছিল। শুধু তাই নয়, তোর একমাত্র পুত্রকে বাঁচাবার জন্য গিয়েছিল, শুধু তোর ছেলেকে ওরা হত্যা করেছে। না সর্দার, আর বলো না, আমাকে আর পাগল করে তোলো না। আমি ভুলে যেতে চাই, আমি ভুলে যেতে চাই। না, ভুলে গেলে চলবে না। এই জীবন দিয়ে হলো তোর স্ত্রী তোর সন্তানকে বাঁচাতে পারেনি। এই সেই জল্লাদে ক্ষুব্ধ হয়ে তোর কচি বাচ্চাটাকে সে পাথরে চাপা দিয়ে মেরে ফেলেছে। তোকে নিঃসন্তান করে গেল।
সেই সইতে না পেরে তুই হয়েছিলে সে ডাকাত। এখনো আমি বলছি, এর পরে তুই বলছিস যে ডাকাতি করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সৎ পথে আর চলতে চাই না, আমি ডাকাতি করব। যারা আমার সন্তানকে বুক থেকে কেড়ে এনে তাদেরকে আমি সন্তানহীন সাজাবো, তারপর তারা সন্তানহীন সাজাবো, তারা সন্তানহীনের বুক চাপে কাঁদবে, আর আমি প্রাণ খুলে আসবো। সাব্বাস সাব্বাস লোগো, সাব্বাস। এই তো কথার মতন কথা। যাদের অত্যাচারে আজ আমরা ডাকাত হয়েছি তাদেরকে ধ্বংস করাই আমাদের কাজ। এই বেশ সর্দার, বলো এবার আমাকে কি করতে হবে? শোন লোগো, আমি সবে কিছু তোকে বলবো। সেই তুই যখন আবার এই ডাকাতি করতে রাজি হয়েছিস, সেই আনন্দের লগ্নে আমি শুধু আনন্দ করতে চাই। বেশ সর্দার, এই কে আছিস? ভাইজিকে পাঠিয়ে দে। শোনো ভাইজিগণ, তোমরা নাচবে আমরা দেখব, তোমরা গাইবে আমরা শুনবো। নাচো, গাও। শোন রঘু, কিন্তু একটি কথা তুই মনে রাখবে, রুকল সেনের কাছ থেকে আমরা কিন্তু সব কেড়ে নিব। হ্যালো, কিন্তু সাবধান, মহারানীর যাতে কোনো ক্ষতি না হয় সেটা মনে রাখবে। কারণ আমি সবই কিছু সহ্য করতে পারি, কিন্তু নারীদেরকে যে অসম্মানী করে তাদেরকে আমি কখনো ক্ষমা করি না। আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, এই মুহূর্তে আমিও চলে যাব, দেখবো রুকল সেনের কাছে যে কিছু আছে আমি সবই কিছু আমি ছিনিয়ে আনবো, ছিনিয়ে আনবো। শোনো ডাকাত গণ, তোমরা কি চিনতে পেরেছো আমি কে? কে? আমি চিনতে পারছি, তুমি রাজা নকুল সেন। আমি হচ্ছি রাজা নকুল সেন। বৃদ্ধ হতে পারে কিন্তু বাহু শক্তি এখনো কমেনি। ঠিক আছে রাজা নকুল সেন, আমি চেয়েছিলাম যে তুমি বেঁচে থাকো। যখন তোমার মরার সাথ হয়েছে তাই আমি তোমাকে প্রথমে বরাবরে পাঠিয়ে দিব। তাই নাকি? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। তুমি এসেছ রাজা নকুল সেনের সঙ্গে যুদ্ধ করবে। তাহলে এসো দেখি কত বড় হিম্মত তোমার, তোমার বাহুতে কত শক্তি আছে। ঠিক আছে। শোনো ডাকাত, ভয় নেই, তোমাকে আজ আমি প্রাণে মারবো না। তোমার গায়ে যে মূল্যবান হারগুলো আছে সেগুলি খুলে আমার হাতে তুলে দাও। ঠিক আছে ডাকাত, আমি সব কিছু দিয়ে দিচ্ছি, তবু আমাকে প্রাণী মেরো না। জলদি। শোনো, বলো কি বলবে? শোনো রাজা, এখনো যদি তুমি
সেই প্রজাদের দুঃখ যদি পূজার চেষ্টা না করো, তাহলে আজ তোমাকে আমি ক্ষমা করেছি। কিন্তু একটি কথা মনে রাখবে। কি কথা না? এই কালী ডাকাত কিন্তু তোমাকে কখনো ক্ষমা করবে না। যাও বলছি। ঠিক আছে ডাকাত, আমি তোমার কথা মেনে নিলাম। আমার আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, দেখতে হবে রঘু কোথায় গিয়েছে। আমিও যাব, আমি দেখবো রঘু কোথায় কোথায়। না, আজ থেকে আমাকে কেউ তোমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমি তোমার জীবনের লীলা শেষ করে দিব। ডাকাত, আমি তোমার পায়ে ধরছি ডাকাত, হে তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি? মুক্তি অসম্ভব। 10 বছর পূর্বে এমনি ভাবে আমার স্ত্রীও জল্লাদের পা ধরে কেঁদেছিল, সেই শয়তান তাকে মুক্তি দেয় নাই। আমার কচি বাচ্চাটাও তার গলা ধরে চিৎকার করেছিল, তবু তাকেও বাঁচিয়ে রাখেনি। তাই আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। দেখ বলছি বাচ্চাটা দেখ। না ডাকাত না, হে তুমি আমার কোলের সন্তানকে কেড়ে নিও না ডাকাত। ওকে আজ আমি কিছুতেই দেব না, ও তো কোনো পাপ করেনি। আমার বাচ্চাটাও তো কোনোদিন পাপ করে নেই, তাকে অকালে জীবন দিতে হলো কেন? আজ তোর বাচ্চাটাকেও আমি। হে না না, হে দোহাই ডাকাত, ওকে তুমি তো আমার কাছ থেকে নিয়ে নিও না। আর তেই যদি হয় তুমি আমাকে পারো, তবু আমার কোলের শিশুকে নাই ডাকাত। দেবে না? কারো সাধ্য নেই আজ আমার হাত থেকে রায় পাবে না। কে বলছে না? দেবে না? বলছি তো না না না। দেবে না? তাহলে তোমাকে মরতে হবে, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। না ডাকাত না, তুমি আমাকে মেরো না ডাকাত। নাও, আমি আমার একমাত্র নয়নের মণিকে তোমার হাতে তুলে দিলাম। নাও ডাকাত, জলদি দাও। ওকে হত্যা করব পরে, আগে তোমাকে হত্যা করব। ওকে হত্যা করার আগে তোকে আমি পরবারে পাঠাবো। আমার অপরাধ ক্ষমা করো সর্দার। যা, দূর হয়ে যা বলছি। নারীর প্রতি যে করিক্ত করে তাকে আমি কোনোদিন ক্ষমা করি না। যা বলছি, এখান থেকে চলে যা। যাচ্ছি। ওকে ফিরিয়ে আনো, আমার সন্তানকে ফিরিয়ে আনো। অসম্ভব মহারানী, যে কারণে আজ সেই ডাকাত হয়েছে, সেই বদলা নেওয়া আজ অপূর্ব সুযোগে তার হাতে এসেছে। তাকে আর ফিরানো যাবে না।
যেই তাকে বাধা দিবে তাকে সে দুনিয়ার বুক থেকে বিদায় করবে। বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না মহামান্য মহারানী। তবে ভগবানের কাছে প্রার্থনা করুন আমি যে আপনার জীবনটা যে রক্ষা করতে পেরেছি। যান, আমি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। না 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 রানী, রানী কোথায়, কোথায় রানী, কোথায় বলো? আমার সন্তান বিজয় কোথায়? আমি পারিনি, এই পারিনি আমি আমার সন্তান বিদায় করতে। রানী, কি কি শোনালে তুমি আমাকে রানী? এইটাই কি ছিল আমার নিয়তির লেখা? নইলে আজ আমার এমন হলো কেন? কেন কেন আজ আমাকে ডাকাতের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে? কেন কেন আজ আমার হারিয়ে গিয়েছে আমার একমাত্র সন্তান বিজয়? আমি যে পারছি না, আমি আমি যা আমি যে পারছি না, আমি যে ধৈর্য রাখতে পারছি না রানী, আমি যে আর স্থির থাকতে পারছি না। তুমি আমাকে একটু ধরো রানী, আমি আমি যে আর স্থির থাকতে পারছি না। ধৈর্য ধরুন মহারাজ, আপনি ধৈর্য ধরুন। আমারও যে বুকটা ভেঙে আজ চৌচির হয়ে গেছে। ও গো ঠাকুর, বলে দাও কোথায় গেলে পাবো আমি আমার বিজয়কে, বিজয়কে। আমি যার পুত্র শোক সইতে পারছি না, আমি কিছুতেই পারছি না। না না রানী, এমনি ভাবে আর কেঁদো না তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে। তোমার 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 চোখের জল যে আমি আমি যে সহ্য করতে পারি না রানী, আমি যে সহ্য করতে পারছি না। চলো চলো রানী, অতীতের সব কিছু আমরা ভুলে গিয়ে আবার নতুন করে জীবনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। অতীতকে আর স্মরণ করে লাভ নেই। চলো রানী, আমরা আমরা অন্তঃপুরে ফিরে যাই, আমাদের বিশ্রামের প্রয়োজন রানী, আমাদের বিশ্রামের চলে। তাই চলুন মহারাজ, তাই চলুন, তাই চলুন। হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে আমার প্রতিহিংসা চরিতার্থ করব, অর্থাৎ আমার সন্তানকে যেমনি ভাবে হোক ওই নরপশু হত্যা করেছিল, আমি ঠিক তেমনি ভাবে এই শিশুটাকে হত্যা করব। একই এমনি ভাবে আমার অপলোক ভাবে তাকিয়েছে কেন? না না না, তবু আমি ক্ষান্ত হব না।
আমার কাজ আমাকে করতেই হবে। হে কি, কে যেন চিৎকার করে বলছে ও তো কোনোদিন পাপ করেনি, ওকে তুমি মেরো না, ওকে যে মারলে নরকেও যে আমার স্থান হবে না। না 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 না, মেরো না ডাকা, মেরো না, মেরো না ডাকা, মেরো না এ শিশুরে। ওই শিশুরে মারলে তোরা, ওই শিশুরে মারলে তোরা, দেখবে তুই তোদের কাছে। মেরো না দেখায়, মেরো না এ শিশুটিকে। রেখে দে তোর রাস্তার ধারে, রেখে দে তুই রাস্তার ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। ও না, মেরো না ডাকাত, মেরো না এ শিশুটিকে। যার বন্দায় সে করবে লোকা, যার বন্দায় সে করবে লোকা, করবে সাতনে। মেরো না ডাকাত, মেরো না এ শিশুটিকে। দূর হয়ে যা পাগল, আজ আমি কারো কথা শুনবো না, যা এখান থেকে বাদ। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাবার মোবাইল একটা বলে যাচ্ছি। এই অমর শিশু হত্যা করলে ভগবানের কাছ থেকে তুই রেহাই পাবে না, ভগবানের কাছ থেকে রেহাই পাবে না। মেরো না, মেরো না ডাকাত, মেরো না এ শিশুরে। না না না, পাগলের কথা কর্ণপাত করলে চলবে না। আমার কাজ আমি শেষ করেই ছাড়বো। প্রতিশোধ, প্রতিশোধ, নির্বল প্রতিশোধ। হুঁশিয়ার জ্ঞাত, এই অবুধ শিশুটিকে হত্যা করার পূর্বে আমি তোর জান নেব। কে রে তুই? আমি তোর জম। এই মুহূর্তে এই অবুধ শিশুটিকে আমার হাতে তুলে দিয়ে তুই এই স্থান ত্যাগ কর। না, আমি যাব না। দেবে না? তাহলে তুই এই শিশুটি আমার হাতে তুলে দেবে না? তবে রে লম্প, আমিও শক্তিহীন নয়। তাহলে তুই আমার সঙ্গে যুদ্ধ করতে চাস? হ্যাঁ, আমি যুদ্ধ করতে চাই। ঠিক আছে, তাহলে যুদ্ধ কর। বল শয়তান, এবার তোকে কে রক্ষা করবে? এখনো সময় আছে। ভালোই এই অবুধ শিশুটাকে আমার হাতে তুলে দিয়ে তুই এই স্থান ত্যাগ কর। এই নে, তবু আমার প্রাণ ভিক্ষা দাও। যা যা, বাঘ এখান থেকে। যাচ্ছি ভাই।
যাবার আগে বলে যাচ্ছি, এই শিশুটি হচ্ছে নকল সেনের পুত্র। তার নাম বিজয়, তার নাম বিজয়। এই শিশুটি নকল সেনের পুত্র। তাহলে এই শয়তান এই অবুধ শিশুটিকে হত্যা করতে চেয়েছিল কেন? যাই হোক, সে নকল সেনের পুত্র আর যারই পুত্রই হোক না কেন, আজ যখন ভগবান আমার দিকে তাকিয়ে এই অবুধ শিশুটিকে আমার হাতে তুলে দিয়েছে, তাই তো আজ আমি প্রতিজ্ঞা করেছি এই শিশুটিকে আমার নিজের সন্তান বলে আমি তাকে লালন পালন করে আদর্শ রূপে মানুষের মতন মানুষের করে ঘরে তুলবো। আজ থেকে সে আর অন্য কারো সন্তান নয়, সে হচ্ছে লাঠিয়াল মানে কি সত্তারের পুত্র।